আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্টের 1/2023 ধারাবাহিক আলোচনায় আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। সেটা হলো একটা ফিনান্সিয়াল ইয়ার এবং একটা অ্যাসেসমেন্ট ইয়ার। ফিনান্সিয়াল ইয়ার 24-25 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 অলরেডি শেষ। শুধু টাইম এক্সটেনশনের কারণে আজকে হলো মার্চের 13 তারিখ, আরও 17 দিন সময় আছে। তো এটা ঈদের ছুটির ভিতরে সময়টা শেষ হয়ে যাবে। আশা করি আপনাদের যদি অসম্পূর্ণ থাকে, কোনো রিটার্ন সাবমিশনের কোনো ইস্যু থাকে, তাহলে সেটা দয়া করে শেষ করবেন, জরিমানা এবং অন্যান্য হ্যাসেল এড়ানোর জন্য। তারপরেই আর 3 মাস পরে, আর 3.5 মাস পরে, আজকে হলো মার্চের 13 তারিখ 2026, জুনের 30 তারিখের ভিতরে আমাদের নতুন একটা ফিনান্সিয়াল ইয়ার 25-26 শেষ হয়ে যাবে। দেন আমাদের 1 জুলাই থেকে 26-27 অ্যাসেসমেন্ট নিয়ে শুরু হবে। আমরা সেটার জন্য কাজ করার অনেক সময় পাবো। তো একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু একটা অ্যাসেসমেন্টের আপকামিং একটা অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে এবং তার আগে ফিনান্সিয়াল ইয়ার 25-26 আর 3.5 মাস বাকি আছে, আপনার প্রপার ট্যাক্স প্ল্যানিংয়ের এটাই সময়। সো আমরা আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ট্যাক্স প্ল্যানিংয়ের জন্য কি কি স্ল্যাব ফিনান্স অর্ডিন্যান্স 2025 26-27 অ্যাসেসমেন্টের জন্য কি ট্যাক্সের স্ল্যাব করা হয়েছে এবং কিভাবে করা হয়েছে। এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম যে পার্টনারশিপ ফার্মটা ইন্ডিভিজুয়াল স্ল্যাব থেকে সরে গিয়ে কোম্পানি স্ল্যাব হবে। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটা আপনার ট্যাক্স প্ল্যানিং জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো, আমরা যদি কম্পারেটিভ দেখি, মিনিমাম ট্যাক্সের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল পার্সনের মিনিমাম ট্যাক্সের ক্ষেত্রে একটা স্ল্যাব ছিল, একটা ছিল যে ঢাকা এবং চিটং সিটি কর্পোরেশনের জন্য 5,000 টাকা মিনিমাম ট্যাক্স। এটা ছিল 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ারে। এবং অন্যান্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ছিল 4,000 টাকা। আপনি যদি ঢাকা এবং চিটংয়ের বাইরে অন্য কোনো সিটি কর্পোরেশন, সেটা হইতে পারে ময়মনসিংহ, হইতে পারে খুলনা, হতে পারে অন্যান্য কোনো সিটি কর্পোরেশন, সেক্ষেত্রে আপনি যদি ওই এলাকায় ওই সিটি কর্পোরেশনে বসবাস করেন, তাহলে আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হতো 4,000 টাকা। আপনার যদি 1 টাকাও ট্যাক্স আসে, তাহলে মিনিমাম ট্যাক্স 4,000 টাকা দিতে হইতো, ক্ষেত্র বিশেষ 5,000 টাকা। এবং আপনি যদি সিটি কর্পোরেশনের বাইরে কোথাও থাকেন, গ্রামে থাকেন, মফস্বল শহরে থাকেন, সেক্ষেত্রে আপনাকে 3,000 টাকা দিতে হতো। এটা ছিল 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য। এখন আসেন, আমরা যে 26-27 অ্যাসেসমেন্ট ইয়ারে পড়তে যাচ্ছি, সেখানে কি হবে? সেখানে ফিনান্স অর্ডিন্যান্স 2025 একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ আসে, সেটা হলো আপনাকে 5,000 টাকা ওল্ড ট্যাক্স পেয়ারের জন্য মিনিমাম ট্যাক্স দিতে হবে। মানে আপনি যদি পুরাতন করদাতা হন, আগে যে কোনো সময় আপনি হয়তো একটা রিটার্ন দিয়েছেন বা আগে 10 বছর রিটার্ন দিয়েছেন, তাহলে আপনার ক্ষেত্রে মিনিমাম ট্যাক্স হবে 5,000 টাকা। আর আপনি যদি নতুন 26-27 অ্যাসেসমেন্ট ইয়ারে নতুন ট্যাক্স পেয়ার হন আর কখনো রিটার্ন দেন নাই, তাহলে আপনার জন্য 1,000 টাকা। সো এখন কি দেখা গেল, আগে যে স্ল্যাব করা হয়েছিল ঢাকা চিটংয়ের জন্য 5,000, অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য 4,000 এবং সিটি কর্পোরেশনের বাইরে অন্য যত এরিয়া আছে সবার জন্য 3,000, কিন্তু সেই স্ল্যাবটা, সেই করটা এখন আর নাই, মিনিমাম ট্যাক্সটার উঠে গেছে। এখন বর্তমানে 26-27 অ্যাসেসমেন্ট ইয়ারে আপনাকে দিতে হবে দুইটা ভাবে। একটা হলো, আপনি যদি ওল্ড ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, আপনাকে 5,000 টাকা মিনিমাম ট্যাক্স দিতে হবে আপনি যে এরিয়াতে থাকেন। আর যদি আপনি নতুন এসএসসি হন বা ট্যাক্স পেয়ার হন 26-27 অ্যাসেসমেন্ট ইয়ারে, আপনাকে দিতে হবে 1,000 টাকা আপনি যেই এরিয়াতে থাকেন। আপনি ঢাকা থাকেন, চিটং থাকেন, রাজশাহী থাকেন এবং মফস্বল কোনো শহরে থাকেন, গ্রামে থাকেন, আপনাকে এই দুইভাবে দিতে হবে। আমরা আবার বলছি, 2026-27 অ্যাসেসমেন্ট ইয়ারে মিনিমাম ট্যাক্স হবে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, পুরাতন করদাতার ক্ষেত্রে 5,000 টাকা, নতুন করদাতা থেকে 1,000 টাকা, হোয়াট এভার ইউর লোকেশন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।